ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে ঢাকা ক্যাপিটালস যে চারজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে, চারজনই জেনুইন ম্যাচ উইনার। তাসকিন আহমেদের একটা স্পেল ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে, সাইফ হাসানের একটা ইনিংস ঢাকাকে ম্যাচ জেতাতে পারে, অ্যালেক্স হেলসের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, এবং উসমান খান তিনিও আসলে ম্যাচ উইনিং নক খেলতেই পারেন। বিপিএল এর অকশনে ঢাকা এমন সব ক্রিকেটারকে বেছে নিয়েছে যারা আসলে কোনো না কোনো সময় টি-20-তে দুর্দান্ত পারফর্মার ছিলেন, কিন্তু এই মুহূর্তে হয়তো তারা সেরা ফর্মে নেই। সুতরাং তাদের প্রমাণ করার আছে অনেক কিছু। শুরুটা করা যেতে পারে শামীম পাটোয়ারিকে দিয়ে। শামীম পাটোয়ারি দল থেকে বাদ পড়েছিলেন, ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছিলেন, আবারও তিনি দলভুক্ত হয়েছেন যখন লিটন কুমার দাস প্রেস কনফারেন্সে বলল যে শামীম থাকলে দলে ভালো হতো। তারপরে থার্ড টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে আবার শামীমকে দলে আনা হয়েছে। এরপর শামীম পাটোয়ারিকে তারা নিয়েছে 56 লাখ টাকা খরচ করে ক্যাটাগরি বি থেকে, এবং ক্যাটাগরি বি থেকে তারা আরেকজন ক্রিকেটারকে পিক করেছে মোহাম্মদ সাইফুদ্দিন। 68 লাখ টাকা খরচ করে মোহাম্মদ সাইফুদ্দিনকে তারা দলে ভিড়িয়েছে। এটা খুবই ভালো পিক ছিল, কারণ সাইফুদ্দিন আসলে হয় ব্যাটে কন্ট্রিবিউট করবেন অথবা বোলিং এ ডেফিনেটলি কন্ট্রিবিউট তো করবেন। মোহাম্মদ মিঠুনের জন্য দলটা আসলে অনেক টাকা খরচ করেছে, 52 লাখ টাকা খরচ করেছে মোহাম্মদ মিঠুনের জন্য। এরপর তাইজুল ইসলামকে তারা দলে নিয়েছে 30 লাখ টাকায়। বলছিলাম যে একটা সময় দুর্দান্ত পারফর্ম করেছেন মোহাম্মদ মিঠুন, এক সময় ন্যাশনাল টিমে খেলেছেন, এখন হয়তো বেস্ট অফ ফর্মে নাই, বাট এখনো তার দেয়ার অনেক কিছু আছে। সো লেটস সি যে মোহাম্মদ মিঠুন নিজেকে প্রমাণ করতে পারেন কিনা। একই কথা প্রযোজ্য সাব্বির রহমান এবং নাসির হোসেনের ক্ষেত্রেও। সাব্বির রহমান তার সেরা সময়টা হয়তো পেছনে ফেলে এসছেন, বাট ইউ নেভার নো, হয়তো বা এবারের বিপিএল এ সাব্বির রহমান নতুন ভাবে নিজেকে উপস্থাপন করতেই পারেন। সাব্বির রহমানকে 28 লাখ টাকা খরচ করে দলে নিয়েছে ঢাকা। নাসির হোসেনকে তারা দলে নিয়েছে 18 লাখ টাকা খরচ করে। এরপর তোফায়েল আহমেদ যিনি অলরাউন্ডার, তার পেছনে খরচ করেছে 18 লাখ টাকা। অনেক অলরাউন্ডারকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এরপর ইরফান শুক্কুর, তাকে নিয়েছে 18 লাখ টাকা খরচ করে। আব্দুল্লাহ আল মামুন, তার পেছনে খরচ করেছে 14 লাখ। ইয়াংস্টার মারুফ মৃধা আন্ডার 19 থেকে উঠে আসে ফাস্ট বোলার, তাকে নিয়েছে 14 লাখ টাকা খরচ করে। দাসুন সানাকাকে নিয়েছে, শ্রীলঙ্কান দাসুন সানাকাকে তারা $55,000 খরচ করে দলে নিয়েছে। এছাড়া জায়দুল্লাহ নামের একজনকে নিয়েছে 11 লাখ টাকা খরচ করে। আফগানিস্তানের ক্রিকেটার জুবাইর উল্লাহ আকবর, যিনিও আসলে অলরাউন্ডার, তাকে নিয়েছে $20,000 খরচ করে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই টিমে ডেফিনেটলি প্লেন্টি অফ প্লেয়ার্স রয়েছে যারা আসলে ম্যাচ উইনার হতে পারে, তারা ম্যাচ জেতাতে পারে। ইনফ্যাক্ট লাস্ট সিজনে শামীম পাটোয়ারি কিন্তু বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছে। সো শামীম যদি সেই রকম ফর্মে থাকে, মোহাম্মদ সাইফুদ্দিন যদি পারফর্ম করতে পারে, তাহলে আসলে এই দলটার এবারে বিপিএল এ ভালো করার সমূহ সম্ভাবনা রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ঢাকা ক্যাপিটালস হয় পাওয়ার প্লেতে ম্যাচ জিতবে, না হলে পাওয়ার প্লেতে ম্যাচ হারবে। কারণ তাদের টপ 3 অর্থাৎ সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান, এই তিনজন যদি পাওয়ার প্লেতে খেলে এবং দুইজন যদি ক্লিক করে, তাহলে ঢাকা একটা ফ্লাইং স্টার্ট পাবে। আর যদি ঢাকা পাওয়ার প্লেতে উইকেট হারিয়ে বসে, তখন মিডল অর্ডারের উপরে নির্ভর করতে হবে। সেখানে মিডল অর্ডারে থাকবেন শামীম পাটোয়ারি, মোহাম্মদ মিথুন, এরপর সাবির রহমান, এবং হচ্ছে সাবির রহমান থাকবেন। নাসির হোসেনকে খেলালে নাসির হোসেন থাকবেন। তাদের উপরে আসলে ডিপেন্ড করতে হবে। সো ওভারঅল ঢাকা টিম খারাপ না, ডেফিনেটলি ভালো রেজাল্ট তারা করতেই পারে। প্লেয়ারদের প্রমাণ করার আছে অনেক কিছু। সো লেটস সি এই প্লেয়াররা তাদের প্রমাণ করতে পারে কিনা। এবং এর ভেতরে অনেকেই রয়েছেন যারা যদি নিজেদেরকে প্রমাণ করতে পারেন, স্পেশালি সাব্বির কিংবা নাসির। স্পেশালি সাব্বির, তার জন্য আবারও হয়তো বা জাতীয় দলের দরজা খুললেও খুলতে পারে। সুতরাং এটা একটা ভালো অপরচুনিটি। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।